কাফেররা সাহাবাদের বলতো, তোদের নবী যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, দেখি দেখি তোদের নবীর আল্লাহ কেমন আমাদের উপর গজব দেয়। আস্তাগফিরুল্লাহ। শুরু হয়ে গেছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। গজব কাকে বলে শুরু হয়ে গেছে। গোটা পৃথিবী এক জায়গায় হয়ে থামাতে পারছে না। দেখেছেন আপনারা, আগুন এখনো জ্বলছে। যে শুরু হয়েছে গোটা পৃথিবীর সাহায্য। ভারতবর্ষের প্রায় ৮৬ থেকে ৯০ টাকা হলে আমেরিকার $1। আমেরিকার টাকার এত দাম, আমাদের দেশের ৮৬ থেকে ৯০ টাকা হলে ওদের ১ টাকা হবে। সেই আমেরিকায় আগুন শুরু হয়ে গেল, আর ঝড় আর পানি, তিনটে জিনিস আল্লাহ একসাথে দিয়েছে। থামা কত থামাবি, থামা এবার। যারা প্যালেস্তাইনে, গাজা, সিরিয়া, লেবানন, যারা বোম বিলাস করে আগুন ধরিয়েছিল, তাদের জায়গায় আল্লাহ পাকের হুকুমে আগুন শুরু হয়ে গেছে। যারা প্যালেস্তাইনে হসপিটালে বোম বিলাস করে চুরমার করে দিয়েছে, আল্লাহ পাক তাদের জায়গাটাকে গজব দিয়ে চুরমার করে দিয়েছে। পালাবার রাস্তা যাবে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে ছেড়ে না। কত কিছু বুঝছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। ফ্লাইট করে, প্লেনে করে উপর থেকে পানি ফেলা হচ্ছে, বন্ধ কোনো জায়গা নাই, যেন মনে হচ্ছে আগুনে পেট্রোল দেওয়া হচ্ছে। যত পানি ফেলছে পানিটা পেট্রোল, যত পানি দিচ্ছে আগুনের আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঝড় এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, অর্ধ এলাকা শিক্ষিত এলাকা, এডুকেটেড শিক্ষিত ভাই বোনেরা আছেন। গত কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলে বিগত ২-৪ বছর আগে আগুন ধরে গিয়েছিল, দাবালন। কিন্তু এই ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালন হয়নি। দাবালন কখন হয় এগুলো আমরা জিওগ্রাফিতে পড়েছি, ভূগোলে। রৌদ্রতে গাছ শুকিয়ে শুষ্ক হয়ে যায়, পাতাগুলি রোদে তাতে শুকিয়ে যায়, এত গরম হয়ে যায়, একে অপরের সঙ্গে ঘর্ষণে আগুন ধরে যায়। ওটা হলো দাবালন। এই শুষ্ক হয়ে একে অপরের ঘর্ষণ আগুন ধরে যায়। ক্যালিফোর্নিয়া সিটিতে দাবালনের কোনো গল্প না, অটোমেটিক আগুন শুরু হয়ে গেছে। এটা হলো গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব তোমাদের কর্মের ফল। আজকে যারা এতদিন ঘরে বসে বসে প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন, যাদের ভিডিওগুলোকে দেখে মজা নিয়েছিল, বাচ্চাগুলো শহীদ, কাফন কম পড়ে গেল। আহা, প্যালেস্তাইন আর কাফন নাই। যে ভিডিওগুলো থেকে তারা মজা নিয়েছো, আজকে তারা পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মজা নেই, না 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 না, আমরা মজা নেই। আমরা এটাই বলতে চাইছি, ভালো হও। মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চা ছেলেগুলি এই ঠান্ডায় কাঁপছে, মাথা গোজার জায়গা নাই। কদিন আগে নিউজ বার হলো, এই ঠান্ডার চোটে বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাচ্ছে। একটা চাদরও নাই, কম্বলও নাই, আহা, শহীদ হয়ে যাচ্ছে। ওইগুলোকে দেখে মজা নিয়েছো? মজা নিলে বাঁচতে পারবে না। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছ, বোম দিচ্ছ, সাহায্য প্যালেস্তাইনে ফেলার জন্য। তুই প্যালেস্তাইন শেষ করবে, আল্লাহ তোমার আমেরিকাকে, আল্লাহ তোমার ওই সব শহরকে আল্লাহ ধ্বংস করে দেবে। যাবে কোথা? তুমি পালাবার রাস্তায় বাঁচতে যদি চাও তওবা করো। তুমি নিরীহ তাদের উপর জুলুম করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করছো। কথা ঠিক না ভুল বলছি? নেটটা খুলে দেখেন না কি হচ্ছে। গতকালকে আগুন একটু কমেছিল, আজ থেকে আবার বেড়ে গেছে বলছে, আবার বেড়ে গেছে। ঝড় শুরু হয়ে গেছে, আবার পানি, সব পানিতে পুরো বন্যায় ডুবে যাচ্ছে। সব দিক থেকে আল্লাহ গজব, আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমি, বলেন আমি, বলেন আল্লাহুম্মা আমিন।
না উজবিল আমরা তাদের জন্য বদদোয়া করি না, না এটা আমার ইসলামের শিক্ষা না। আমরা তাদের জন্য আমাদের বলার উদ্দেশ্য এটাই, কেন প্যালেস্টাইনকে মজা নিচ্ছ, কেন নিরীহ নিরীহ বাচ্চাগুলোকে নেতায় নেতায় ঝগড়া করছো, করো নিরীহ মানুষের উপর জুলুম করছো কেন? বাচ্চাগুলিকে দেখলে বুক ফেটে যাবে। গত কদিন একটা পোস্ট করেছে দেখলাম, বোম বিলাস করেছে, মানুষের শরীরে চিহ্ন কিছু নাই, মেপে মেপে গোস্ত দিয়েছে, জানে জানে কুরবানির গোস্ত যেমন তারা সব প্যাকেট প্যাকেট মাপায় না, 2 কেজি 1.5 কেজি মাপা হয় না। 10 বছরের তোমার ক বছরের ছেলে পাচ্ছ না, 10 বছরের ছেলে আনুমানিক এত কেজি হয়, একটা পলিথিনে অত কেজি গোস্ত দিয়ে তোমার ছেলে ধরো। তোমার ছেলের বয়স 15 বছর, 15 বছর ছেলে একটা আনুমানিক এত ওয়েট হতে পারে, এই পলিথিনে গোস্ত দিয়ে তোমার 15 বছরের ছেলে ধরো। সোশ্যাল সাইডে পোস্ট পড়লাম, বুকটা ফেটে যাবে। আল্লাহ মাদা করে হিফাজত, আল্লাহ প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, লেবাননকে আল্লাহ হিফাজত করে, বলুন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে হিফাজত, আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন। সাহাবাদের কাফেররা বলছে নবী যদি সত্য হয় এটা আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। কি কাফের দেখেছে, কত বড় কাফের দেখেছে। কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাক আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ বললেন না, 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন, 77 বার নবী পাকে জিয়ারত পেয়েছেন। জোরে বলবেন না, 35 থেকে 37 বার চামড়ার চোখে আমার নবীকে দেখেছেন। জোরে বল। উলামা হযরতরা আছে, হুজুরের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে জালালাইন শরীফ পড়ে আলেম। আজকে আসার সময় গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, আজকে বিকেলে আসরের নামাজ পড়া হলো, আজকেই দেখছিলাম প্রথম পারা তাফসীর, সূরা বাকারা তাফসীর দেখছিলাম, কিছু কিছু আয়াতের তাফসীর। 104 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। কিছু কারণে এই আয়াতটা নতুন করে আবার একটা ফিতনা শুরু হয়ে গেছে সোশ্যাল সাইটে, দেখছিলাম আমার নবীকে রাখাল বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, বলো না, বলো না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার হাবিবে কথার আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলো না। কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, তোমরা কিছু জানতে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নবী পাক সাহাবাদের লজ করতেন, ওই মজলিসে অনেক কাফের মুনাফিক ইহুদিরা বসে থাকতো। ওরা এই রাইনাটা গালি দিত রাখাল বলে, রাখাল রাখাল রাইনা, রা আয়াত নুন, রা আয়াত নুন, রে আয়াত নুন। ইহুদিরা নবীর মজলিস থেকে নবীকে বলতে রাইনা ইয়া মুহাম্মদ, এটা আমাদের দিকে দেখো। সাহাবারা এই কথা শুনে শুনে সাহাবারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই কাফেররা তো ইহুদিরা জাহান্নামী বলিত, ওরা রাখালকে যেই গালি হিসাবে বলতো নবীকেও বলতো। আহা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন। উলামা হযরতরা আছেন, আমি আজকে তাফসীর দেখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাঈনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাঈনা বলে ডাকবে না। কেউ আমার আর বন্ধুকে রাঈনা বলবে না। আল্লাহ শিখাচ্ছেন কি বলবে? ওয়াকুলু উনসুরনা, তোমরা কি আমার বন্ধুকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজরা করম করেন, এটা আমাদের দিকে ফিরে দেখেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফের
জন্য আছে কঠিন কঠিন শাস্তি আযাব, বলুন নাউযুবিল্লাহ। তাফসীর জালালাইন আজকেই দেখছি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে নবীকে দেখেছেন। বুখারী শরীফে 6993 নম্বরের হাদিস শরীফ আছে, আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকসাব, মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি নবী আমাকে